নমস্কার। আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, পরবর্তীকালে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে আপনার নাম নেই, অর্থাৎ আপনার নাম ডিলিট হয়েছে। সেক্ষেত্রে আপনি অফলাইনে কিভাবে অফিসে গিয়ে আবেদন করবেন? ডিএম অফিসে গিয়ে আবেদন করতে পারবেন, এসডিএম অফিসে গিয়ে আবেদন করতে পারবেন, অর্থাৎ সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অফিস, এবং এসডিও অফিস সাব ডিভিশন অফিসে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সেটা অফলাইনে আপনি আবেদন খুব সহজভাবেই করতে পারবেন। অফলাইনে আবেদনের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন এবং সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। আপনি ফর্ম ফিল আপ করলেন, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনি জমা করবেন, বৈধ ডকুমেন্ট কী কী রয়েছে, সমস্ত তথ্য আপনি কিন্তু এই ভিডিওতে পারবেন। অর্থাৎ ফর্ম ফিল আপ পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট কী জমা করবেন এবং আবেদন আপনি কোন তারিখের মধ্যে করবেন, অর্থাৎ আবেদনের শেষ ডেট কবে রয়েছে। তাই বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনি ট্রাইব্যুনালে আবেদন করতে চান। আপনি অফলাইনে যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম আপনি দেখতে পাচ্ছেন, উপরে আপনি দেখতে পাবেন টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম, তারপর অবলিক দিয়ে লেখা রয়েছে এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তারপর দেখবেন এসডিও সাব ডিভিশনাল অফিসার। যেই অফিসে আপনি আবেদন করবেন এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট বা আপনার জেলার নাম দেবেন, তারপর অবলিক দিয়ে আপনার সাব ডিভিশনের নাম এখানে দেবেন, তারপর দেখবেন রাজ্যের নাম এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তারপর আপনি দেখবেন সাবজেক্ট অ্যাপিল ফর রিস্টোরেশন অফ মাই নেম ইন দ্য ভোটার লিস্ট। এখানে সাবজেক্ট আপনি দেখতে পাচ্ছেন স্যার ম্যাডাম, এখানে আপনি দেখবেন যে স্যার এবং অবলিক দিয়ে ম্যাডাম লেখা রয়েছে, এবং তারপর আপনি দেখবেন যে আই ড্যাশ দিয়ে লেখা রয়েছে নাম। আপনার নাম ডিলিট হয়েছে বা যার নাম ডিলিট হয়েছে এখানে তার নাম দেবেন, এবং নামের বানান আপনি কিন্তু সঠিক দেবেন, অর্থাৎ স্পেলিং মিস্টেক করবেন না বা ভুল ভ্রান্তি আপনি কিন্তু করবেন না। তারপর দেখবেন সন অফ ডটার অফ, যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে সন অফের জায়গায় টিকমার্ক দেবেন, যদি মহিলা হয়ে থাকেন ডটার অফের জায়গায় টিকমার্ক দেবেন, এবং এখানে আপনি দেখবেন ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নাম দেবেন। এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোন কনস্টিটিউয়েন্সির বা কোন নির্বাচনী ক্ষেত্রের আপনি কিন্তু স্থায়ী বাসিন্দা সেটা আপনাকে লিখতে হবে। এখানে আপনি আপনার কনস্টিটিউয়েন্সির নাম দিয়ে দেবেন, অর্থাৎ নির্বাচনী ক্ষেত্রের নাম দেবেন, তারপর পার্ট নাম্বার দেবেন। পার্ট নাম্বার আপনি কিভাবে পাবেন? আপনার যে ভোটার লিস্টে নাম ছিল সেই পুরানো যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে পার্ট নাম্বার লিখবেন। এখানে কিন্তু 2002 সালের পার্ট নাম্বার লিখবেন না, এখানে কোন পার্ট নাম্বার লিখবেন? যে পূর্ববর্তী, যে বেশ কয়েক মাস আগে যে ভোটার লিস্টে আপনার নাম ছিল তো সেখানে আপনার পার্ট নাম্বার এখানে দেখতে পাবেন, পার্ট নাম্বার এখানে লিখে দেবেন, এবং তারপর দেখবেন এপিক কার্ড নাম্বার, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন। এখানে এপিক কার্ডের নাম্বার বলে রাখা ভালো যে অনেকের দেখবেন দুটি করে ভোটার কার্ড রয়েছে বা দুটি সিরিয়াল নাম্বার রয়েছে। দেখবেন অনেকের যাদের পুরানো ভোটার কার্ড ছিল তারা কারেকশন করেছেন, কারেকশানের পর দেখবেন নতুন সিরিয়ালে ভোটার নাম্বার হয়েছে। বর্তমান যে সিরিয়ালে ভোটার নাম্বার হয়েছে সেটা দেবেন। যদি আপনার আগের ডব্লিউবি দিয়ে লেখা থাকে সেক্ষেত্রে আপনি সেইটা দেবেন। বর্তমানে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার এখানে কিন্তু দেবেন। হামলি সাবমিট দিস অ্যাপিল ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট মাই নেম ওয়াজ মার্ক অ্যাট আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন প্রসাদ টু দিস মাই ডকুমেন্ট ওয়ার অ্যাকসেপ্টেড টু বি ভেরিফাইড বাই দ্য জুডিশিয়াল কমিটি টু অ্যাড মি দ্য সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। However, to my dismay, my name was deleted from the supplementary list without justifiable ground. Even though I have been a permanent resident and এ ভোটার সিন্স ড্যাশ ইয়ার, আপনি কত বছর ধরে ভোটার রয়েছেন সেই বছর এখানে কিন্তু আপনি লিখে দেবেন, এবং তারপর দেখবেন আই দেয়ার ফর আর্নেস্টলি রিকোয়েস্ট designated tribunal to kindly review my attached document and restore my name in the electoral roll to safeguard my right to vote. আপনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন যে পুনরায় আপনার ভোটার লিস্টে নাম সংযোজন করা হোক, আপনি একজন বৈধ ভোটার সেটাই আপনি এখানে বলেছেন। থ্যাঙ্কিং ইউ ইয়োর ফেথফুলি, এখানে কিন্তু আপনার সই করে দেবেন।
তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন, অবশ্যই সঠিক একটি মোবাইল নম্বর দেবেন, কারণ যে কোনো ধরনের হেয়ারিং বা যে কোনো ধরনের দরকার যদি থাকে আপনার সঙ্গে বা কোনো রকম ডকুমেন্টের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে ওনারা আপনাকে যদি ফোন করে যেন ফোনে আপনাকে পায়। এখানে মোবাইল নাম্বার দিলেন, তারপর এখানে তারিখ দেবেন এবং প্লেসের নাম দিয়ে দেবেন। তারপর দেবেন এনক্লোজার। এখানে কি কি ডকুমেন্ট দেবেন, ডকুমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কয়েকটি ডকুমেন্ট উল্লেখ করা রয়েছে। এখানে দেখবেন ওল্ড ভোটার আইডি, প্রিভিয়াস 2002 ভোটার লিস্ট এক্সট্র্যাক্ট। এখানে আপনি আপনার যে ভোটার আইডি রয়েছে সেই ভোটার আইডি দেবেন, ভোটার আইডি কার্ডের জেরক্স দেবেন এবং সেই সঙ্গে 2002 সালের ভোটার লিস্ট দেবেন। অবশ্যই প্রথম পেজ দেবেন। এবং অনেকের ক্ষেত্রে কি হয়েছে, যারা লিঙ্কেজ করেছেন, ধরুন আপনার বাবা মা দাদু দিদার সঙ্গে লিঙ্কেজ করেছেন, সেই সময় আপনার ভোটাধিকার হয়নি 2002 সালে, সেক্ষেত্রে আপনার বাবা মা দাদু দিদার যে পেজটি রয়েছে যেটা দিয়ে আপনি লিঙ্কেজ করেছেন, সেই লিঙ্কেজ পেজ দেবেন। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে আপনার নাম যেই পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার প্রিন্ট আউট আপনি কিন্তু দিয়ে দেবেন। এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনার হেয়ারিংয়ের নোটিশ এসেছে, আপনার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সেই পূর্ববর্তী যে হেয়ারিংয়ের নোটিশ এসেছে সেই নোটিশ কিন্তু খুবই প্রয়োজন। সেই নোটিশও কিন্তু আপনি এই যে আবেদন করবেন সেই আবেদনের সঙ্গে এনক্লোজারে জমা করবেন। নোটিশের জেরক্স জমা করলেই হবে এবং সেই সঙ্গে আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ড দেবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ল্যান্ড ডিড, জমির যদি কোনো পর্চা থাকে বা দলিল থাকে আপনি দেবেন। ট্যাক্স রিসিপ্ট যদি থাকে, ট্যাক্স রিসিপ্টের যদি কোনো কাগজপত্র থাকে সেটা আপনি দেবেন। মাধ্যমিক এমপি হায়ার স্টাডিজ সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি জমা করবেন। মাধ্যমিক সার্টিফিকেট, হায়ার যদি কোনো কোয়ালিফিকেশান আপনার থাকে, ধরুন আপনি গ্র্যাজুয়েট করেছেন, সমস্ত কিন্তু ডকুমেন্ট আপনি দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের নাম রয়েছে, এখনও কিন্তু ডকুমেন্ট রয়েছে। এখানে দেখবেন এনি আদার, এই ডকুমেন্ট ছাড়া আপনার যদি আরও কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে এনি আদার ডকুমেন্ট আপনি কিন্তু মেনশন করবেন। কি কি ডকুমেন্ট দেওয়া যেতে পারে, আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে আপনি জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এবং যে কোনো পরিচয়পত্র, পেনশন, পেমেন্ট অর্ডার যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী যদি হয়ে থাকেন, পেনশন প্রাপককে দেওয়া হয়েছে সেটা আপনি দিতে পারেন। যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র এবং আপনি ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত কোনো যদি সার্টিফিকেট থাকে বা কোনো ডকুমেন্ট থাকে আপনি কিন্তু দিতে পারেন। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, আগেও বলেছি, আপনি যদি জন্মের প্রমাণপত্র কোনো ডকুমেন্ট থাকে সেটা দেবেন। আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে আপনি দিতে পারেন। এবং আপনার যদি স্কুলের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্র থাকে সেটা দেবেন। অবশ্যই বোর্ডের সার্টিফিকেট হতে হবে। আপনি 8 পাস সার্টিফিকেট দিলেন সেটা কিন্তু হবে না, আপনাকে কিন্তু বোর্ডের সার্টিফিকেট হতে হবে। প্রথম বোর্ড পরীক্ষা আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের সার্টিফিকেট যদি থাকে আপনি জমা করবেন। আপনার যদি বনভূমি অধিকার শংসাপত্র থাকে সেটা কিন্তু আপনি জমা করতে পারেন। এবং আপনার যদি নাগরিকদের জাতীয় রেজিস্টার যদি থাকে, অর্থাৎ এনআরসির কোনো ডকুমেন্ট থাকে সেটা আপনি দিতে পারেন। রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার যদি থাকে আপনি দিতে পারেন। কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, ধরুন আপনি পিএম আবাসের টাকা পেয়েছেন বা সেক্ষেত্রে আপনার যদি পিএম আবাসের কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারেন। আগে ছিল এটা কিন্তু ইন্দিরা আবাস যোজনা, অর্থাৎ আগেও যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। আপনার যদি কোনো জাতিগত শংসাপত্র, অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু জমা করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে 2002 সালে তার বাবার হয়তো ভোটার লিস্টে নাম ছিল, বাবা মা দাদু দিদার ভোটার লিস্টে নাম ছিল, পরবর্তীকালে আপনি লিঙ্কেজ করেছেন, আপনার নাম ডিলিট হয়েছে, কিন্তু আপনার বাবাও মারা গেছেন। সেক্ষেত্রে আপনি সেই ভোটার লিস্টের জেরক্স দেবেন এবং সেই সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের জেরক্স দেবেন। সেই সঙ্গে আপনার বাবা মা দাদু দিদা যিনি মারা গেছেন, যাকে দিয়ে আপনি লিঙ্কেজ করিয়েছেন, তার ডেথ সার্টিফিকেট যদি থাকে আপনি তার ডেথ সার্টিফিকেট জমা করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি অবশ্যই এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, কিভাবে ডাউনলোড করবেন, সে সম্বন্ধে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনার সুবিধার্থে আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনাকে ভিডিওতে যেই সমস্ত ডকুমেন্টের কথা বলেছি
এই সমস্ত ডকুমেন্ট ছাড়া আরও কোনো যদি সরকারি ডকুমেন্ট থাকে অবশ্যই আপনি ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। দেখবেন ডকুমেন্ট দিতে কোনো রকম ক্ষতি নেই, আপনি সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবেন, ভেরিফাই ওনারা করবেন। বেশি ডকুমেন্ট দিলে আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না, অবশ্যই আপনি বৈধ ডকুমেন্ট দেবেন। অনেকের প্রশ্ন হতে পারে যে এই ট্রাইব্যুনালে আবেদনের সময়সীমা কী রয়েছে। এখনও পর্যন্ত আবেদন চলছে, আবেদনের কোনো রকম ডেডলাইন ঘোষণা করা হয়নি বা লাস্ট ডেট ঘোষণা করা হয়নি। পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে কাইন্ডলি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে অবশ্যই আপনি কোশ্চেন করতে পারেন, আশা করি আমি উপযুক্ত উত্তর দিয়ে আপনাকে সাহায্য করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।